আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দু, নামাজ পর্ব 19। আমরা এই পর্বে জানব জামাতের সাথে নামাজ আদায়ের উদ্দেশ্যে আমরা মসজিদে যাওয়ার পরে বা কোনো জামাতে শরিক হতে গিয়ে যদি আমরা রুকু অবস্থায় পাই, সেই অবস্থায় আমাদের নামাজ ওই রাকাত হবে কিনা, এই ক্ষেত্রে আমাদের মাসআলাটি হলো, যদি আমরা কোথাও জামাতে শরিক হতে যাই, সেখানে যদি ইমাম সাহেব রুকুতে চলে গেছেন, এই অবস্থায় আমি সেখানে উপস্থিত হয়েছি, তখন আমার তাড়াহুড়া না করে ধীরস্থিরভাবে আল্লাহু আকবার বলে হাত বেঁধে আবার আল্লাহু আকবার বলে আমরা রুকুতে যে যদি এক তাসবিহ পরিমাণ রুকু পাই, পরিপূর্ণভাবে এক তাসবিহ পরিমাণ সুবহান রাব্বিয়াল আযীম বলা পর্যন্ত রুকু পাই, তাহলে আমাদের ওই রাকাত আদায় হয়ে যাবে। আর যদি আমরা এক তাসবিহ পরিমাণ রুকু না পাই, দেখা যায় যে রুকুতে আমার যাওয়ার সাথে সাথে ইমাম সাহেব উঠে গেছেন, তাহলে আমার ওই রাকাত আদায় হবে না, আমার ওই রাকাত আবার পরে পড়তে হবে। সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো, আমরা তাড়াহুড়ো করে কোনো রকম রুকুতে ইমাম সাহেবের সাথে গেলাম, কিন্তু এক তাসবিহ পরিমাণ সময় থাকতে পারলাম না বা বলতে পারলাম না, তাহলে আমাদের ওই রাকাত হবে না, আমাদের আবার ওই রাকাতকে পড়তে হবে। ইনশাল্লাহ আমরা যেন সহিভাবে নামাজ পড়তে পারি, শুদ্ধভাবে নামাজ পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে শুদ্ধভাবে সহিভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।